শ্রীমান পৃথ্বীরাজ। এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। নেই মানে কোথায় সে? ওই ভূত তোর বউকে ছেড়ে যাওয়ার সময় তোর বউয়ের পানটা নিয়ে চলে গেল রে মানকে। মা কি বলছে এসব? খবরদার না, একই ওই মেয়ে দোষ পেয়ে মরেছে, তাই যত তাড়াতাড়ি এই আপদ বিদায় করো, নইলে ওই মরার ভূত আমাদের গাড়ি চাপবে। কি বলছো? কি ভুলটা করছি? মেয়েটার বাপ মাকে একটা খবর দেবো না? খবর টবর পরে দিলেও হবে, সন্ধ্যে তো তার বেশি দেরি নেই। বারবেলার সব কাজকর্ম যত তাড়াতাড়ি করা সম্ভব করে ফেলাই ভালো। একবার শেষ দেখে আসো মেয়েটাকে দিদি। তাই চল ছোট। না 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 না, মহিলারা ওইদিকে একদম ঘেসবেন না। দাহ করবেটাকে? মানকের বউকে ভূতে ধরেছে, তাই এদিকে কেউ ঘেসছে না। গায়ের লোকও কেউ দাহ করতে রাজি হবে না, আমিও না। তোমাদেরকে আর কিচ্ছু করতে হবে না। অনেক করেছো তোমরা আমার বউয়ের জন্য, আর না, একটা কথা মাথায় রেখো রাখা বেশি, তোমরা সবাই আমার বউকে সবাই মিলে মেরেছ, সবাই মিলে। সবাই মিলে মেরেছ বর্মা, আমার বউটাকে মেরে দিলে মা। এবার যা করার আমি করব। মানকে একটা কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি হলো এটা? দাঁড়া মানিক, আমরা আসছি। বেশ হয়েছে, খানিকক্ষণ আগে মেয়েটা জল ছেড়ে তো দাঁড়িয়ে ছিল, মেরে ফেললে তাকে। ও মেরেছে নাকি? মেরেছে তো ভূতে। এই চোর কি ওঠার জন্য আব্বু দিদির এই অবস্থা হলো, ওকে আমি ছাড়বো না। এত উঁচুকে মারলে আমার ভূত থেকে বাঁচতে পারলে না। আমি তো চেষ্টা করেছি। ভূত তো আমার চেষ্টা, চুপ করো। ছোট মুখে বড় কথা হয়ে যাবে টাকমা, আমার ক্ষমা করে দিও। ও কি দোষ পেয়েছে জানি না, তবে এইবারই দোষ করে পাপে ডুবে গেল। এত ট্যাকস কথা না কয়ে, এতই যদি তোর বৌদিদের প্রতি দরদ, তাহলে যা না শ্মশানিকে দেখে আয়। নিশ্চয়ই যাব। ও বাঁচা গেল।
বউ, ও কি হয়েছে তোমার? সবাই বলছে তুমি নাকি নাই। ও বলো না, এটা সত্যি নয়, বলো না। ও বউ, ও বউ, ও বউ, ওঠো না বউ। ও বউ, বউটানের কাছে তো যেতেই ভয় লাগছে। ওনাকে নিয়ে শ্মশানে যাব কি করে? যেতে তো হবেই। মহারাজের মন্ত্রী সেনাপতি যখন হয়েছি তখন আমাদের যেতেই হবে। কানাইয়ের বাবার শরীরটা খারাপ বলে ও চলে যেতে বাধ্য হয়েছে, নাহলে ও আমাদের সাথে যেত। ও বুঝেছি, তুমি রাগ করে আছো না? আচ্ছা ঠিক আছে, আর রাগ করে না। ও বউ, ওঠো না, ওঠো না বউ। মহারাজকে সামলাবো কি করে ফটিক? জানি না। ঠাকমা তোমার শাস্তি মুকুব করে দিয়েছে গো বউ। আমি তোমাকে বাড়ি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। ওঠো না বউ, ওঠো না। ওঠো না বউ। অমন করিস না মানিক, শান্ত হ। দাদাবাবু মনটাকে শক্ত করো। বৌঠানকে এই অবস্থায় কেউ ঘরে তুলবে না মানিক। বৌঠান আর নাই। আমার বউ আছে। দেখ না, দেখ আমার বউয়ের মুখ দেখে মনে হচ্ছে ওর কিছু হয়েছে। দেখ না। আরে কালকে থেকে কিছু খাইনি তো, তাই শরীরটা একটু খারাপ হয়ে গেছে। এক্ষুনি উঠে বসবে, তাই না বউ? মানিক, মানিক, নিজের মনকে শক্ত কর মানিক। এবার সত্যিটা মেনে নে মানিক। বৌঠান আর নেই মানিক। চল এবার আর দেরি না করে আমরা ওনাকে নিয়ে যাই। বেশ, তবে তোদের বউঠানের সাথে সাথে আমাকেও পুড়িয়ে দিয়ে আসবি। চল। এসব কি কথা বলছো দাদাবাবু? মানিক, অমন কথা বলিস না মানিক। কেন বলবো না? তোরা ভাবলি কি করে তোদের বউঠানকে আমি একা ছেড়ে দেবো? তোদের বউঠান কোনোদিনও আমাকে বিপদে একা ছেড়ে গেছে? হ্যাঁ, আর মায়া বাড়িয়ে লাভ নেই দাদাবাবু। চলো চলো, এবার বউঠানকে নিয়ে আমরা রওনা হই। এই রে, জোরে বৃষ্টি নামছে। জানি না মানিককে এবার কি করে সামলাবো। ওদিকে চোর কি হচ্ছে তো বলেছে সন্ধে হওয়ার আগে দাহর কাজ শেষ করে আসতে। যা বৃষ্টি নামলো, আমরা বেরোবো কিভাবে? বউটান ভিজে যাচ্ছে রে মানিক। এক রাতে সব শেষ হয়ে গেল রে ফটকে। এবার এই সাম্রাজ্যকে সামলাবে।
পৃথ্বীরাজ হবে মনু দেওয়া। আমি জানতাম বউ, তোমার কিচ্ছু হতে পারে না। ও যে যা বলে বলুক, তুমিও আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি আছো। ওটা বৌঠান নয় মানিক, বৌঠানের ভূত। সরে আয়, ওকে ছুস নে। সরে আয় মানিক, সরে আয়। চলমাখানি রক্ষা করো মা। কে বৌঠান এটা করবো? আরে তো ওরা তো নিজেরাই এক একটা ভূত। তুমি তো আমার কুইন অরেঞ্জ। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, চলো 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 পাল্টাই।